এই 6 মাস হলো রতনের বিয়ে হয়েছে। নতুন বিয়ের পর 6 মাস সময়টা কিন্তু আহামরি খুব বেশি নয়। প্রথম প্রথম সংসার খুব ভালোই চলছিল, কিন্তু কিছু মাস যেতে না যেতেই রতনের কপাল যেন অশান্তির জলশ্বাসে ডুবেছে। বৌমা শাশুড়ির সম্পর্কের মধ্যে একটা কালো ধোঁয়া ধীরে ধীরে জমাট বাড়তে শুরু করেছে। যদিও প্রথমে ঠান্ডা ঠান্ডা যুদ্ধই চলছিল, কিন্তু তারপর থেকেই শুরু হয় বিস্ফোরণ। আর সেই আগুনেই পুড়তে শুরু করে রতনের দিনরাত সকাল বিকেল। নতুন নতুন বিয়ের পরে রোমান্টিসিজম তো দূরের কথা, রতনের বিয়ের কথা মনে উঠলেই কেমন যেন আতঙ্ক শুরু হতে থাকে। একটা বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টিংয়ের কাজ করে রতন। একেই তো বেসরকারি কোম্পানি, তার মধ্যে টাকা পয়সার বিরাট দায়িত্ব সামলাতে হয় তাকে। একটু এদিক ওদিক হলেই ভীষণ বিপদের চান্স থাকে তার। একে তো টেনশন সারাক্ষণ তাকে তাড়া করে নিয়ে বেড়ায়, তারপর দোসর হয়েছে সংসারের খুঁটিনাটি অশান্তি। হাসি মুখে সবার সাথে মিশুকে রতন যেন আস্তে আস্তে কেমন চুপচাপ হতে শুরু করেছে। সে আজকাল এড়িয়ে চলে অফিসের কলিগ, চায়ের দোকানের আড্ডা, পিকনিক। একা একা এক কোণে বসে অন্যমনস্ক হয়ে সারাক্ষণ কী যে ভাবে। সৃষ্টিকর্তার কাছে তার একটাই প্রার্থনা, সে চায় একটু শান্তি। পেটের দায় আর দায়িত্বের কারণে সে শুধু অফিসে আসে, কিন্তু এই হাজিরাটুকুই, কারের সাথে কোনো কথা নেই। একা একা নিরিবিলি বসে থাকে টেবিলের এক কোণে। একদিন বস রতনকে ডেকে পাঠায় তার চেম্বারে। নিশ্চয়ই রতন কোনো বড় ভুল করে ফেলেছে, চাকরিটা এবার হাতছাড়া হয়ে যাবে না তো। রতনের দুর্বল মনে এসব অশুভ কথাগুলো বারবার ধাক্কা দিতে লাগলো। ভয়ে ভয়ে বসের রুমের সামনে গিয়ে অনুমতি নিয়ে সে ঘরে ঢুকলো। গিয়ে সে টেবিলের সামনে দাঁড়ালো। টেবিলের উপর তাকাতেই সে দেখলো গতকাল তার হাতের লেখা 2টা চেক টেবিলের উপর জমা রাখা আছে। সে ভীষণ ভয় পেয়ে যায়। বস ল্যাপটপের উপর থেকে চোখটা না সরিয়েই তাকে বসতে বলল। কিছুক্ষণ পর ল্যাপটপের উপর থেকে মুখটা সরিয়ে বলল, ডোন্ট টেক ইজ আদারওয়াইজ রতনবাবু। একটা কথা বলি রতনবাবু আপনাকে, বেশ কয়েক মাস ধরে আমি লক্ষ্য করছি যে আপনার কাজে অনেক ভুল ভ্রান্তি বের হচ্ছে। হিসাব নিকাশে একটার পর একটা ভুল লেগে আছে। এই দেখুন না, গতকাল আপনার পাঠানো চেক আবার ফিরে এসেছে, কারণ আপনি এই চেকগুলোতে এর অ্যামাউন্টটাই লেখেননি। আপনি তো আগে এরকম ছিলেন না। একটা দায়িত্বশীল পদে বসে এই ধরনের মিস্টেক কি মানা যায় বলুন তো? কি হয়েছে আপনার? আশা করি আমাকে বললে আহামরি কোনো ক্ষতি আপনার হবে না। চাকরি থেকে বরখাস্ত হওয়ার ভয়ে তটস্থ রতন কাপা গলায় বলে উঠল, না না স্যার, আসলে আমার কিছু হয়নি। আপনি না বলছেন, তবু আপনার চোখমুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনি মিথ্যা কথা বলছেন। রতন তখন মনে মনে ভাবলো আর হয়তো চেপে রাখা ঠিক হবে না। তখন সে বলতে শুরু করলো, কি আর বলবো স্যার, বাড়িতে আমার ওয়াইফ আর আমার মায়ের মধ্যে সম্পর্কটা তেমন একটা ভালো নেই। সামান্য কথাবার্তা নিয়েই তাদের ভিতরে ঝগড়া ঝামেলা লেগে আছে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই শুরু হয় তাদের নানান রকম নালিশ। আমি যদি বইয়ের হয়ে কথা বলি তাহলে আমার মা বলে বিয়ের পর আমি নাকি কেমন হয়ে গেছি। আবার এদিকে মায়ের সাপোর্ট নিয়ে কথা বললে বউ তখন হেসে বলে, ও আচ্ছা আচ্ছা, আমি তো পরের ঘরের মেয়ে, সব দোষ হয়তো আমারই। এই অবস্থায় আমি কি করব, কার পক্ষ নেব, এগুলো আমি কিছুই ভেবে পাই না। অফিস শেষে বাড়িতে আমার মোটেও যেতে ইচ্ছা করে না, তাই যতটুকু পারি অফিসটা শেষ করে আমি বাইরেই বসে থাকি। তখন আমার বস আমাকে বললেন, দেখুন রতনবাবু, আপনি যে সমস্যার কথা বলছেন সেই সমস্যাটা অধিকাংশ পরিবারেরই নিত্যদিনের সমস্যা। বেশিরভাগ পুরুষ মানুষই এইসব জটিলতা সহ্য করতে না পেরে মা বাবা থেকে আলাদা হয়ে যায়। আপনি শুনলে অবাক হবেন, এই সমস্যা আমার পরিবারেও ছিল। কথা শেষ হতে না হতেই রতন বলে উঠল, ছিল মানে এখন নেই? না, এখন আর নেই। একেবারে নর্থফুল সাউথফুল সব এক করে ফেলেছি। এটা কিভাবে সম্ভব করলেন স্যার? প্লিজ আমাকে যদি একটু বলেন। আমাকে যা করতে হয় আমি তাই করব, শুধু আমি জীবনে একটু শান্তি চাই। আমি এইগুলো আর নিতে পারছি না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতেই পাণ্ডেবাবু বলা শুরু করলেন, ভিডিওটির নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকতে হবে এবং তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।